বিরোধী যে আমরা যেটা দেখছি যে বিরোধী রাজনীতির যে ভারসাম্য সেই ভারসাম্য পরিবর্তনের জন্য আমরা তারেক রহমানের যে আজকের যে আগমন সেই আগমন আসলেই মানে দেশের মানুষ অপেক্ষা করছিল সেই আগমনের জন্য এবং সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। বিশেষ করে সংসদীয় এবং রাজপথের রাজনীতিতে বিরোধী শক্তির সক্রিয় অংশগ্রহণ যেটি অতীতে ছিল বিএনপির, সেই বিএনপি আজ এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে ঠিক যখন নির্বাচন সামনে ঠিক সেই মুহূর্তেই আসলে তারেক রহমানের আগমন ঘটলো এবং জাতীয় রাজনীতির সংলাপ এবং মেরুকরণের নতুন রূপ দিতেই মূলত তারেক রহমানের যে আজকের এই আগমন। আমরা যখন স্থানীয়দের সাথে কথা বলি, বিশেষ করে বিএনপির স্থানীয় বিএনপির জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, তারা মূলত গতকাল থেকেই তারেক রহমানকে বরণ করার জন্য তারা ঢাকায় অন্যান্য অঞ্চলের মানুষের সাথে তারাও যুক্ত দিয়েছেন এবং গতকাল রাত থেকেই সিলেট ছাড়া শুরু করেন বিএনপির নেতাকর্মীরা এবং সেই কারণেই মূলত সিলেটে আজকে এয়ারপোর্টের কথা যদি আমরা বলি, এয়ারপোর্টে আমরা দেখেছি যে বিএনপির কোনো নেতাকর্মীর আগমন আসলে ঘটেনি এবং এর প্রেক্ষাপটে আজকে সকাল থেকেই মূলত সিলেটের ওসমানী আন্তর্জাতিক যে বিমানবন্দর বিমান কর্তৃপক্ষ প্রত্যেকটি সক্রিয় যে সংস্থা আছে আসলে এই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এবং সকাল 9টার আগ পর্যন্ত বিশেষ করে বিদেশ যাত্রী যারা আছেন তাদেরকে প্রবেশের সুযোগ দিলেও অন্যান্যভাবে যে প্রবাসীর সাথে বা যারা বিদেশ যাত্রী থাকেন বিমান যাত্রী তাদের সাথে যে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন কিংবা আসেন তারা আসলে কেউ প্রবেশ করতে পারেননি। এবং আমরা যদি বলি যে জাতীয় রাজনীতিতে সংলাপ এবং মেরুকরণের যে রূপ সমর্থকদের কাছে তার ফেরা আশার বার্তা অনেকটা বহন করে এবং এটি আসলে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক বিতর্ক, নির্বাচন কেন্দ্রিক কৌশল কিংবা ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা নিয়ে যে আলোচনা আরো তীব্র হওয়ার যে সম্ভাবনা সেটি আসলে দেখা দিচ্ছে যে এই আজকে তার এই আগমন বাংলাদেশের মাটিতে সেটি নতুন একটি মেরুকরণ তৈরি করতে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে দীর্ঘদিন প্রবাসে থাকার পর গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার দেশে ফিরে যে তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য গণতন্ত্র, নির্বাচন, রাজনৈতিক স্থিতিশীলতা, দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একজন দক্ষ রাজনৈতিক নেতা হিসেবে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন, এটা কিন্তু বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা প্রত্যাশা করছেন। এবং আরেকটি বিষয় আমরা যদি বলি যে তারেক রহমান আজকে যখন বাংলাদেশের মাটি স্পর্শ করলেন, বিশেষ করে ঠিক 10টার বাজার সাথে সাথেই আজকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের যে BG-202 ফ্লাইটটি যখন অবতরণ করে তখনই আসলে হয়তোবা তার অনুভূতিতে যে মাতৃত্বের যে টান বা দেশের জন্য যে টান সেটি আসলে তাকে স্পর্শ করতে পেরেছিল বিধায় তিনি দীর্ঘ 17 বছর পর তিনি আবার ফিরলেন তার জন্মভূমিতে, তার পিতৃভূমিতে, তার মাতৃভূমিতে। সুতরাং রাজনৈতিক দলের একজন শীর্ষস্থানীয় পরিচালনাকারী ব্যক্তি হিসেবে তারেক রহমানের কাছে তার মানুষের বা তার সমর্থকদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে হয়তোবা তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। তো পরিবর্তনের যে বিষয়টি আসছে যে তারেক রহমান দেশে 17 বছর না থাকলেও দেশের সামগ্রিক বিষয় নিয়ে তিনি অবগত ছিলেন এবং তিনি নানানভাবে তার দলকে উচ্ছ্বসিত করেছেন, নানানভাবে তার দলকে তিনি পরিচালিত করেছেন এবং মাঠে রাখার জন্য নানান কর্মকৌশল তিনি গ্রহণ করেছেন। তো তার এতদিনের পরিচালিত একটি রাজনৈতিক দল যখন তার নেতৃত্বকে ফিরে পায়, অবশ্যই সেই রাজনৈতিক দলের জন্য বিশেষ করে দলীয় রাজনৈতিক যে কার্যক্রম সেটি আরো কলবরে আরো বৃদ্ধি পাবে এবং তিনি যে বার্তাটি দিতে চাচ্ছিলেন অর্থাৎ দেশের মানুষকে, আমরা দেখেছি যে জুলাই পরবর্তী সময়ে তিনি ভার্চুয়ালি যে সকল বক্তব্য প্রদান করেছেন সেই বক্তব্যে তিনি স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে এদেশে বর্তমানে রাজনীতি করতে হলে জনগণের জন্য রাজনীতি করতে হবে, মানুষের জন্য রাজনীতি করতে হবে, কল্যাণের জন্য রাজনীতি করতে হবে। তো এই কল্যাণকর রাজনীতির যে পরিবর্তন তিনি আসলে কতটুকু আনতে পারবেন সেটি সময়ই বলে দেবে। এবং আমরা
চেষ্টা করব যে হয়তোবা তিনি যে ফ্লাইটটিতে এসেছেন সেই ফ্লাইটের হয়তোবা কিছু যাত্রী আছে, তারা থাকবেন নিশ্চয়, তার সাথে দেখা হয়েছে, আলাপ হয়েছে। সুতরাং এই রাজনীতির মোড় পরিবর্তনের সাথে সাথে তার এই আগমন বাংলাদেশের মানুষ যেটা প্রত্যাশা করেছিল যে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে, সেই পরিবর্তনের স্বপ্ন নিয়ে তিনিও নিশ্চয় এই দেশে গমন করেছেন। আমরা যদি সার্বিকভাবে বলি যে গতকাল থেকেই মানে তারেক রহমানের আসা উপলক্ষে বিগত কয়েকদিন থেকে সারা শুধুমাত্র সিলেট নয়, সারা দেশের মানুষের কাছে যে অপেক্ষার প্রহর সেটি আসলে শেষ হতে যাচ্ছে। হয়তোবা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যে ফ্লাইটটি অবতরণ করলো তার নির্দিষ্ট যে যাত্রা বিরতি, সেই বিরতির পর তিনি আবার ঢাকায় উড্ডয়ন করবেন এবং তার সাথে যে অন্যান্য যাত্রীরাও যে যারা আছেন তারাও কিন্তু ঢাকায় ফিরে যাবেন। তো তাকে বরণ করার জন্য নিশ্চয় ঢাকায় তার দলীয় নেতাকর্মীর পাশাপাশি পুরো দেশবাসী কিংবা রাজনৈতিক সচেতন যে সকল মানুষ রয়েছে তারাও নিশ্চয় অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষার প্রহর অবশেষে ফুরিয়ে এলো। তিনি তার যে রাজনীতির আতুরঘর বাংলাদেশের রাজধানী যে ঢাকা, সেখানে তিনি যখন অবতরণ করবেন তখন নিশ্চয় তার যে মনের যে আকুতি বা তার না পাওয়ার যে গল্প, সেই বিষয়গুলো আসলে তিনি তুলে ধরবেন। আমরা বারবারই যেটা দেখেছি যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে যখন নতুন কোনো নেতৃত্ব তৈরি হয়, সেই নতুন নেতৃত্বে বাংলাদেশ প্রেক্ষাপটে রাজনৈতিক পরিবর্তন, নানান মেরুকরণ, সমীকরণ, অনেক কিছু পরিবর্তন হয়। সেই পরিবর্তনের ছোঁয়া লাগাতেই ত্রাতা হিসেবে আগমন হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এবং এই জায়গা থেকে আমরা বলতে পারি যে বর্তমানে যে রাজনৈতিক যে অস্থিরতা কিংবা সময়ের যে তফাৎ, সেই সময়ের তফাৎ অনুসারে বাংলাদেশের মানুষ যা প্রত্যাশা করছে যে একটি সুসংগঠিত রাজনৈতিক দল, একজন বিজ্ঞ ব্যক্তিত্ব কিংবা রাষ্ট্র পরিচালনায় দক্ষ এমন কোনো মানুষের আগমন নিশ্চয় দেশবাসীর মনেও নতুন আশার সঞ্চার হচ্ছে এবং ভবিষ্যতে হয়তোবা এই পরিবর্তনের যে ছোঁয়া বা পরিবর্তনের যে ধারা সেটি হয়তোবা সময়ই বলে দেবে। তো আমরা যেটি দেখছিলাম যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার যে আজকের এই যে আগমন, এবং এই আগমন মানুষকে যেভাবে আসলে উৎফুল্লিত করছে, তেমনি রাজনৈতিক ভাবে তার যে রাজনৈতিক নেতাকর্মী আছেন তারাও কিন্তু এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।